এই মুহূর্তের বড় খবর, মুর্শিদাবাদের খড়গ্রামের দিয়ারা মল্লিকপুরে গ্রামে চলল গুলি। ভোটের আগে মুর্শিদাবাদে চলল গুলি খড়গ্রামে। কি কারণে গুলি, আতঙ্কে এলাকার বাসিন্দারা? বিস্তারিত জানবো প্রতিনিধি প্রণবের কাছ থেকে। প্রণব, দেখো, খড়গ্রামের দিয়ারা মল্লিকপুরে একটা রাস্তা নিয়ে গন্ডগোল চলছিল। তারপরে সেখানে তোমার রাস্তা নিয়ে গন্ডগোল দুই পক্ষের মধ্যে, তারপরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দুটো পক্ষ হয়ে যায়। তারপরে হচ্ছে তৃণমূলের যে আছে, তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, সেই অঞ্চল সভাপতির পক্ষ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং থামাবো প্রণব, একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই, শোনাই। গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এইবার দেখুন, পরপর দুটো গুলি, দু রাউন্ড গুলি চলেছে। প্রণব, হ্যাঁ, একদম তাই। গুলি চালানো হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং ওই যে অঞ্চল সভাপতি তিনি আর কি প্রকাশ্যে কিন্তু পিস্তল নিয়ে সে গুলি চালিয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় রীতিমতনভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুজন আহত হয়েছে। তাদেরকে খড়গ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকায় কিন্তু যথেষ্টভাবে উত্তেজনা রয়েছে। খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পঞ্চায়েতের আগে এই খড়গ্রাম দিয়েই তো শুরু হয়েছিল অশান্তি বলা যায়, গুলি খুন। একদম তাই। এই খড়গ্রামেই কিন্তু পঞ্চায়েত ভোটের আগে, সবচেয়ে আগেই তোমার শুরু হয়েছিল, তোমার খুন হয়েছিল। এবং তারপরে কিন্তু একে একে তারপরে আরো অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু খড়গ্রামেই কিন্তু প্রথম খুনের ঘটনাটা ঘটে। এবং লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু রক্ত হয়ে উঠছে কিন্তু এই মুর্শিদাবাদের মাটি। আমি আসবো, আরো একবার অ্যাম্বিয়েন্স দেখাবো, অ্যাম্বিয়েন্স শোনাবো এবং যে ঝামেলাটা সেটা দেখুন প্লিজ। খড়গ্রামে কংগ্রেস তৃণমূল ঝামেলায় গুলি, বচসা থেকে হাতাহাতি, তারপর গুলি। একটা রাস্তা নিয়ে মারামারি, তাতেই গুলি চললো। এই নিয়েই থাকবো, এই খবরে থাকবো, আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর আছে। একটা ছোট্ট ব্রেক।